গেল এক বছরে পুঁজিবাজারের জরিমানা করা হয়েছে 1,000 কোটি টাকার বেশি, তবে আদায় কতটুকু সেটা প্রকাশিত নয়। অন্যদিকে কারসাজি অভিযোগে প্রায় এক বছর ধরে পুঁজিবাজারে জব্দ 600-রও বেশি বিও অ্যাকাউন্ট, যদিও এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি কাউকেই। বিনিয়োগকারীরা বলছেন পুঁজিবাজারে বিচারহীনতার সংস্কৃতি আস্থার সংকট তৈরি করছে। রিয়াজ হাসানের প্রতিবেদন। আইনের ফাঁকফোকর আর নিয়ন্ত্রক সংস্থার যোগসাজশেই পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে চলে ব্যাপক লুটপাট। ফলে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই জোর দাবি ওঠে দীর্ঘকালের কারসাজিকারীদের বিচার করে শেয়ার বাজারের যথাযথ সংস্কারের। বিএসইসির হিসেবে গেল এক বছরে জব্দ করা হয়েছে 600-রও বেশি বিও অ্যাকাউন্ট, জরিমানা ছাড়িয়েছে 1,000 কোটি টাকার ঘর, কিন্তু আদায় হয়েছে কতটুকু তার নেই কোনো তথ্য। অন্যদিকে যেসব অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সেগুলোর কোনো সুরাহা হয়নি, ফলে বিনিয়োগকারীরা এখনো উদ্বিগ্ন। বিচার অবশ্যই করা দরকার, তবে মানুষের আস্থা আসবে। যাদেরকে জরিমানা করেছেন সে জরিমানা কতটুকু আদায় করেছেন সেটা আমরা এখনো দেখছি না। পুঁজিবাজার ও কোম্পানি আইনের এই বিশেষজ্ঞ আইনজীবীর মতে চাইলেই বছরের পর বছর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাখার বিধান আইনেও নেই। যথাযথ কারণ দর্শানো সহ অভিযোগের সত্যতা মিললে নিতে হবে আইনি ব্যবস্থা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন সাসপিশিয়াস মনে করে তাহলেই কিন্তু তারা এইটা হল্ট করে দিতে পারে বা ফ্রিজ করতে পারে। তবে সেটা ইনিশিয়ালি করে 30 ডেজের জন্য, দেন এটা বাড়িয়ে 6 মান্থ পর্যন্ত তারা করে। বাট এর মধ্যেই তাদেরকে যেটা করতে হয় যে এলিগেশনটা স্পেসিফিকলি সেটার এগেনস্টে চার্জ, বা আপনি যদি মামলা করেন এফআইআর বা সিআর মামলা, যে মামলা সেটা আপনি করবেন। সেম ওয়েতে আপনি অ্যান্টি টেররিজম অ্যাক্ট আমাদের 2009 আছে, সেখানেও এরকম এই 30 ডেজের মধ্যে আপনি ফ্রিজিং করতে পারেন। যাদের উপরে আপনি ফাইন ইম্পোজ করছেন তাদেরকেও জাস্টিফাই করতে দেওয়ার একটা অপরচুনিটি দেওয়া উচিত, এবং যেটা বিশ্বের অন্যান্য সমস্ত দেশে যে আইনগুলি আছে সেখানে সেটা দেওয়া হয়। তার মানে হলো একটা অল্টারনেটিভ ফোরামও করতে হবে। এদিকে দীর্ঘ সময় কারসাজিকারীদের বিচার ঝুলে থাকলে বাজারে আস্থা ফেরানো দুষ্কর, ফলে বিএসইসির দ্রুত ব্যবস্থা নেবে আশা করছেন এই বাজার বিশ্লেষক। আইনের যে জটিলতা আছে, আপনি ধরেন প্রথমে 90 ডেজের একটা আইনগত সুযোগ থাকে তাদেরকে, যাদের বিরুদ্ধে ধরেন অভিযোগ আসছে তাদেরকে শোনার, এরপর আবার 180 দিনের একটা রিভিউ পিটিশন থাকে। তাহলে 180 দিন আর 90 দিন যদি চিন্তা করেন, তাহলে 6 আর 3 9 মাস সময় কিন্তু চলে যায় পদ্ধতিকে কমপ্লাই করতে এক্সিস্টিং আইনে। তাহলে এই 9 মাসের কাজের মধ্যে কিন্তু তারা তাদের প্রক্রিয়াগতভাবে তারা এগিয়েছে। তবে বিএসইসি বলছে এ বিষয়ে এখন আর প্রতিষ্ঠানটির একক কর্তৃত্ব নাই। দুর্নীতি দমন কমিশন এবং আর্থিক গোয়েন্দা সংস্থা সহ অনেক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত জড়িত। অন্যান্য সংস্থার অনুরোধের প্রেক্ষিতে ফ্রিজ করা হয়েছে। ওই সংস্থাগুলো যদি আনফ্রিজ করার কথা না বলে, ওটাকে কিন্তু আনফ্রিজ করা যাবে না। আর এসিসির তদন্তনাধীন যে বিষয়গুলো রয়েছে বা কোর্টে স্টে রয়েছে, সেইগুলো তদন্ত শেষ হওয়া অথবা স্টে উঠে না যাওয়া পর্যন্ত এটা কিন্তু ফ্রিজ করা যাবে না। বিনিয়োগকারীদের দাবি 1996 কিংবা 2010 সালে বাজার ধসের সাথে জড়িত কারোরই বিচার হয়নি, উল্টো আইনের ফাঁকফোকরে খালাস পেয়েছে অনেকেই। রিয়াজ সাজান, 71, ঢাকা। দর্শক, পুঁজিবাজারের বিচারহীনতার যে সংস্কৃতি সেটি আস্থার সংকট তৈরি করছে, এমন মন্তব্য বিনিয়োগকারীদের। এ নিয়ে আমরা বেশ কিছু উদাহরণও দেখলাম। পুঁজিবাজারে যেসব জরিমানা হয়েছে সেটি কতটুকু আদায় হয়েছে সেটি প্রকাশিত নয়। কারসাজির অভিযোগে বন্ধ থাকা বিও অ্যাকাউন্টেরও যে বিচারের আওতায় আনা হয়েছে তেমনও কোনো নজির খুব একটা চোখে পড়ছে না। এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার খাত বিশ্লেষক মাহমুদ হাসান এফসি। মাহমুদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের এই আয়োজনে। প্রথমেই যেটি জানতে চাই, এই যে বিনিয়োগকারীরা বলছেন পুঁজিবাজারের বিচারহীনতার সংস্কৃতি আস্থার সংকট তৈরি করছে, এর উদাহরণ হিসেবে আমরা গত এক বছরে যদি পুঁজিবাজারে জরিমানা করার হিসাবটা যদি দেখি, আমরা দেখছি 1,000 কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে, তবে কতটুকু আদায় হয়েছে সেটি প্রকাশিত নয়। একইভাবে যদি আমরা জব্দ করা 600-রও বেশি বিও অ্যাকাউন্টের হিসাবটাও যদি ধরি, সেটিও যে বিচারের আওতায় আনা হয়েছে সেটাও এখনো পরিষ্কার বা স্পষ্ট নয়। এই বিষয়টির আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, পুঁজিবাজারে যে বিচারহীনতার একটা সংস্কৃতি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলমান ছিল। বিশেষ করে বিগত 15 বছরে তো খুবই বিকট আকার ধারণ করেছিল। এই যে বর্তমান রিজিমে আমি বলব যে নতুন কমিশনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় যথেষ্ট পরিমাণ উন্নতি একটা দেখা যাচ্ছিল, যে যারা পুঁজিবাজারে বিভিন্ন রকম কারসাজি করেছে বা যারা সুযোগকে আপনার বেআইনি পথে
বা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে তাদের কিন্তু বিচারের আওতায় এনে জরিমানা করা হয়েছে যে কোনো রিজিমের চেয়ে বেশি। এই পিরিয়ডে আপনি যদি ক্যালেন্ডার মান্থ দেখেন যে 2024-এর আপনার হচ্ছে 3 মাস এবং এই যে আমাদের 25-এর যদি এই 7 মাস দেখেন, এই 10 মাস পিরিয়ডে কিন্তু যে কোনো সময়ের চেয়ে আপনার জরিমানা অনেক বেশি হয়েছে। এখন সেই জরিমানা যেটা আদায় হয়েছে কিনা এই ব্যাপারে আমি কমিশনকে অনুরোধ করব যে যথেষ্ট পরিমাণ ডিসক্লোজার মেড করতে, যাতে মানুষের কাছে এরকম একটা ইমপ্রেশন না হয় যে জরিমানা শুধু খাতা কলমেই হয়েছে, অনেকটা ওই যে কর্তার গরু শুধুমাত্র খাতায় থাকলে হবে না, তো এটা গোয়ালেও হতে হবে। এই জরিমানা যেটা করেছে এটার বাস্তবায়নও করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, একটা সোসাইটির শুধুমাত্র শেয়ার মার্কেটে তো এটা যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ, ইভেন ওভারঅল সোসাইটির জন্য এই যে বিচার কার্যক্রম বাস্তবায়ন হয়েছে এই ইমপ্রেশনটা খুবই দরকার। কারণ আপনার শুধুমাত্র আপনার বিচার কিন্তু অ্যাকশনে থাকলে হবে না, মানুষের মনে এটা আপনার দাগ ফেলতে হবে বা মানুষের কাছে এটা বিশ্বাসযোগ্য হতে হবে যে এটা শুধুমাত্র খাতা কলমের বিচার না, এটা বাস্তবায়িত হয়েছে। তো এদিক থেকে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা কর্তা ব্যক্তি যারা আছে তারা এনাফ ডিসক্লোজার দিবে, সেটা যেমন আপনার জরিমানা আদায়ের ব্যাপারটা দিবে, এ ব্যাপারে কিন্তু একটা পিরিয়ডিক ডিসক্লোজারও কিন্তু হতে পারে। কারণ অন্য অন্য রেগুলেটরি ইনস্টিটিউট, যেমন আমি যদি আপনার ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশের কথা বলি, ওখানে আপনার হচ্ছে যে মেম্বারদের বিভিন্ন সময় বিভিন্ন ডিপার্চারের জন্য কিন্তু জরিমানা করা হয় এবং প্রতি বছর বা আপনার ইভেন আপনার হচ্ছে এটা কিন্তু ডিসক্লোজার দেওয়া হয় যে যে পরিমাণ জরিমানা হয়েছে। তাহলে মোহাম্মদ হাসান, আপনি যখন বলছেন বেশ কিছু উদাহরণ তো আমরা ইতিমধ্যেই দেখলাম, আপনি বলছিলেন যে ডিসক্লোজার দেওয়ার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ কতটুকু আদায় হলো সেটি প্রকাশ করার যে প্রসঙ্গটি, আমরা যদি অন্যান্য দেশের অন্যান্য এরকম নিয়ন্ত্রক সংস্থার যদি জরিমানার কথা যদি তুলনায় নিয়ে আসি, তাহলে তারা কি এই আদায় করা টাকা আর কি প্রকাশ করে থাকে যে কত আদায় হলো কত আদায় হলো না, নাকি সব জায়গায় একই রকম? না, একদম আপনার সব জায়গায় একই রকম না, ওখানে আরো খুব ভালোভাবে বলা হয়ে থাকে। ইভেন আপনার কখন জমা দিয়েছে সেটাও কিন্তু আপনার পাবলিক আপনার ডিসক্লোজার হিসাবে চলে আসে এবং ওই সব দেশে এজন্যই কিন্তু আপনার মনে করেন আইনের শাসনটা অনেক পরিমাণ আপনার পারসিভড এবং আপনার এটা কিন্তু দেখা যায় আপনার। তো আমাদের দেশে কেন এই হাইড অ্যান্ড সিক জিনিসটা করা হচ্ছে, এটা কি ইন্টেনশনালি করা হচ্ছে না ওনারা জানে না যে এটা করতে হবে, আমার ঠিক বোধগম্য হচ্ছে না। আমি জানি না যে সাংবাদিক কমিউনিটি বা কনসার্ন কমিউনিটি থেকে এরকম কোনো তথ্য চাওয়া হয়েছে কিনা, কারণ একটা সোসাইটি তো বিল্ড আপ করে অনেক অংশীজনের আপনার অংশগ্রহণে, সেদিক থেকে হয়তো আপনার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট যারা আছে তারাও হয়তো কমিশনের কাছে জানতে চাইতে পারে এবং কমিশন এখানে আপনার মনে করেন খুব পজিটিভলি রিয়াক্ট করবে বলে আমি আশাবাদী, কারণ তারা তো অনেক পজিটিভ রিফর্ম নিয়ে আসছে যেটা মার্কেটে। ধন্যবাদ মোহাম্মদ হাসান, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা পরিষ্কার হয়ে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন পুঁজিবাজার খাত বিশ্লেষক মাহমুদ হোসেন এফসিএ। কথা বলছিলাম দেশের বর্তমানে পুঁজিবাজারের যে পরিস্থিতি এবং সেটি নিয়ে যে জরিমানা করা হয় বা বিও অ্যাকাউন্টকে যে জব্দ করা হয় সেটির যে সমাধানগুলো অথবা বিও অ্যাকাউন্ট কতটুকু আইনের আওতায় আসলো সেই বিষয়গুলো নিয়ে একটু পরিষ্কারভাবে আমরা জানছিলাম।